একেবারে চারদিকে সবুজ প্রকৃতির মধ্যে শান্ত স্নিগ্ধ পরিবেশে হচ্ছে এই মন্দিরের অবস্থান, মানে এই শ্রীরামকৃষ্ণ আশ্রমের অবস্থান। বাহ, দারুণ, বেশ সবুজ গালিচায় মোড়া একেবারে নদীর পাড়, দারুণ লাগছে। এই যে বলতে বলতে এক ভাই ট্যাংরা মাছ ধরে নিয়ে চলে এলো। আচ্ছা, এটা কি ভাটার সময় পড়ে নাকি? এই যে ট্যাংরা মাছ, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এই যে ট্যাংরা মাছ ধরে নিয়ে এলো, এক্ষুনি জাস্ট গেল, ফেললো, ধরে নিয়ে চলে এলো। দারুণ, বেশ নদীর পাড়ে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। বাহ, এই যে চারদিকের ভিউ, গাছগাছালেই ঘেরা, দারুণ লাগছে বেশ। আজকে দুপুরে প্রসাদে ছিল ভাত, ডাল, শাক ভাজা আর একটা মিক্সড সবজি। এই যে পেছনে জাহাজ দেখা যাচ্ছে, কলকাতা পোর্ট থেকে এখন হলদিয়ার দিকে বা বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে আর একটি জাহাজ, নালন্দা বেরিয়ে যাচ্ছে চোখের সামনের দিক দিয়ে। এই যে নালন্দা। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 23শে মে 2026। এখন সময় হচ্ছে সকাল 9:40। আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার শ্যামপুর থানার বেলারিতে। বেলারির হুগলি নদীর চর বা গঙ্গা নদীর যে সান বাঁধানো বা পাকার যে পাড়, রিসেন্টলি তার ভিডিও খুব ভাইরাল হচ্ছে। মূলত সেটা দেখব এবং তার অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করব, এবং সেই সঙ্গে সঙ্গে বেলারির বহু প্রাচীন শ্রীরামকৃষ্ণ আশ্রম ঘুরে দেখব এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করব। আর মাঝখানে মাস আড়াই ইউটিউব থেকে দূরে ছিলাম বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তিগত কিছু কারণ, কর্মস্থলে কিছু কাজের চাপ, এই সমস্ত কারণে ভিডিও করার মতন বা ভিডিও এডিট করার মতন বা ভিডিও করার মতন কোথাও যাওয়ার মতন সমস্যা করে উঠতে পারিনি। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবারে আশা করছি আবার পুনরায় আবার স্বাভাবিক ছন্দে ভিডিও দেব। হয়তো সপ্তাহে চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য, একটা বেশি হয়তো পেরে উঠতে পারবো না, কিন্তু তাও চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও আপলোড করার মতন চেষ্টা করব। আর আপনারা যেভাবে বিগত দিনের সঙ্গে ছিলেন সেভাবেই থাকবেন, সেই আশা রাখি। তো যাই হোক না কেন, আজকে আমার জার্নি শুরু করেছিলাম সকাল 6:25। আমি খড়গপুর থেকে আমি মেদিনীপুর হাওড়া গালোফিল লোকাল ধরে আমি এসে উলুবেড়িয়া নামলাম। এবার তাহলে গল্পটা সেখান থেকে শুরু করা যাক। এখন সময় সকাল 8:15। খড়গপুর থেকে 6:25 মেদিনীপুর হাওড়া গালোফিল লোকাল ধরে এইমাত্র পৌঁছালাম উলুবেড়িয়াতে। আর উলুবেড়িয়াতে শিডিউল অ্যারাইভেল ছিল সকাল 7:40। ট্রেনটা একটু লেট করলো, আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো 5 নম্বর প্ল্যাটফর্মে। আমি এবার এখান থেকে এই ওভারব্রিজ দিয়ে আমি এখন 1 নম্বরের দিকে যাব। 1 নম্বর দিকেই হচ্ছে মেন বেরোনোর পথ আর কি, এক্সিস্ট। আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 1 নম্বরে চলে এসেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে বাইরে বেরোবো। এই স্টেশনের বাইরে বেরিয়ে চলে এলাম। এবার এইখানে সোজা যে নাক বরাবর রাস্তা যেটা আছে সেটাই চলে গেছি মেন রাস্তার দিকে, আমি ওদিকেই যাব। এই যে সোজা একেবারে এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, মানে উলুবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে একেবারে সোজা যে রাস্তাটা আছে, আমি এই রাস্তা ধরে এগিয়ে যাব। এই রাস্তায় মোটামুটি মিনিট 3 গেলে মেন রাস্তা, সেখান থেকে অটো পাওয়া যায়। আবার যেহেতু এখন সকালবেলা, এখন এখান থেকে স্টেশনের পাশ থেকে এখানে অটোগুলো ছাড়ে, এই অটোতে করেও বেলারি যাওয়া যায়। আর একটু বেলা হলে কিন্তু এখান থেকে অটো ছাড়ে না, তখন মেন রাস্তা থেকে ধরতে হয়। যদিও আমি এখান থেকে অটো ধরতে পারতাম এখন, কিন্তু আমি এখন এখান থেকে অটো ধরবো না, আমি মেন রাস্তা থেকে অটো ধরবো। তাহলে যিনারা আপনারা একটু বেলা করে আসবেন, আপনাদের একটু বোঝার সুবিধার্থে আপনাদের, সে কারণে আমি ভাবলাম মেন রাস্তা থেকে অটো ধরি। আর আমি স্টেশনের সামনে এখানে কয়েকটা অটো এবং টোটোকে জিজ্ঞেস করছিলাম, ওনারা মোটামুটি ওই যদি উলুবেড়িয়া স্টেশন থেকে আপনারা রিজার্ভ করে যেতে চান বেলারি অবধি, সেক্ষেত্রে ওনারা বললেন ভাড়া পড়বে যাবে 250 থেকে 300 টাকা, মোটামুটি এরকম একটা ভাড়া পড়বে। তবে সেটা আপনারা একটু দরদাম করে দেখে নেবেন। মোটামুটি এরকম একটা রেঞ্জ আর কি, 250 থেকে 300 টাকা পড়বে। মোটামুটি আপনার 3 মিনিট মতন হাঁটার পরে, 3 থেকে 4 মিনিট হাঁটার পরেই আপনি
মেন রাস্তায় পৌঁছে যাবেন। এই হচ্ছে মেন রাস্তা। এখান থেকে হচ্ছে সারাদিনই অটো বাস আপনারা পাবেন। যে সমস্ত অটো বা বাস 58 গেটের দিকে যাচ্ছে তাতেই আমি উঠবো। এখান থেকে যাবো বেরালি, এই যে 58 গেট, এই যে 58 গেট যাচ্ছে, এতেই যাবো। বেরালি যাবে তো? হ্যাঁ। আমাদের অটো ছাড়লো, এখন সময় হচ্ছে সকাল 8:40। আর এখানে জিজ্ঞেস করলাম, এখান থেকে বাসও পাওয়া যায়, কিন্তু বাস হচ্ছে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। আমি দেখছিলাম, আসার সময় দেখছিলাম, মানে আমি আসছিলাম তখন একটা বাস বেরিয়ে গেল। মোটামুটি আধ ঘন্টা ছাড়া ছাড়া বাস পাওয়া যায়। আমাকে নাহলে বাসে যেতে গেলে আমাকে আবার আধ ঘন্টা অপেক্ষা করতে হতো, সেই কারণে আমি অটোই করে চলে গেলাম। এবারে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা তাতেই যাবেন, অটো করলে অটো, বাস করলে বাস। আর দূরত্ব তো হচ্ছে 15 কিলোমিটার। বাসে ভাড়া কত? 20 টাকা। আর বাসেও ভাড়া হচ্ছে 20 টাকা, অটোতে 20 টাকা। এখন সময় সকাল 9:25। এসে পৌঁছালাম বেলারি বাস স্ট্যান্ডে। এদিকে হচ্ছে উলুবেড়ি, আমি উলুবেড়ির দিক থেকে এলাম, আর এই হচ্ছে বেলারি বাস স্ট্যান্ড। আর এটা চলে গেছে আপনার 58 গেটের দিকে সোজা রাস্তাটা, আর বাম দিকের রাস্তাটাই হচ্ছে গেছে বেলারি যে ভাইরাল যে স্পট বা আপনার বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমের দিকে গেছে। আর এখানে একটা টোটো আছে, এই টোটোতে করে আমি এখন যাব। আর এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতন রাস্তা, হাঁটা পথে ওই মিনিট 10-12 সময় লাগে। আর টোটোতে যেহেতু আমি একা আছি তাই আমার ভাড়া পড়লো 30 টাকা। মোটামুটি 2-3জন থাকলে উনি 20 টাকা করে নিয়ে যান মাথা পিছু। আর এই বেলারি বাস স্ট্যান্ডে যে সবসময় টোটো থাকে তা না, মোটামুটি সকালের দিকে থাকে, বিকেলের দিকে থাকে, দুপুরের সময় থাকে না। তাই আমি যে ভাইয়ের টোটোতে যাচ্ছি, নাম্বার আমি দিয়ে দেবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করে নেবেন। গ্রামের ভেতর দিক দিয়ে চলেছি, একেবারে গ্রাম্য পরিবেশে দারুণ লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে গত কয়েকদিন তীব্র তাপদাহের পর আজকে একটু ঠান্ডা, একটু সকাল থেকে মেঘলা করেছে, দারুণ আবহাওয়া, বেশ মনোরম আবহাওয়া। আমি এই ভাই টোটোতে এলাম। তোর নাম বলো ভাই? আশিস মণ্ডল। আচ্ছা, যদি কেউ মানে এখানে বেলারিতে এসে তোমাকে ফোন করে, তুমি নিয়ে চলে আসবে তো? তোর নাম, ফোন নাম্বারটা বলে দাও। 8240078326। আবার একবার বলো। 8240078326। আচ্ছা, তুমি যেহেতু আমি একাই এসছি বলে 30 টাকা নিচ্ছ, না হলে যদি লোকজন বেশি হয় তখন 20 টাকা করে নেবে তো? আচ্ছা আচ্ছা। এখন সময় সকাল 9:30, পৌঁছে গেছি বেলারি নদীর পাড়ে, পৌঁছে গেছি হুগলি নদীর পাড়ে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে হুগলি নদী বা গঙ্গা নদী, আর ঠিক ডান দিকেই হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম। এই যে এই ডান দিকে হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম, ডান দিকে হচ্ছে আশ্রম, আর বাম দিকে হচ্ছে যে রাস্তাটা গেছে এটাই গেছে নদীর পাড়ের দিকে গেছে। তো আমি এখন যেহেতু এখানে মন্দির দুপুরের দিকে বন্ধ হয়ে যায়, তাই ভাবলাম এখন দর্শন করে নিই। দর্শন করে তারপরে আমি মন্দিরের, তারপরে আমি নদীর চরের দিকে যাব। তাই আগে ভাবলাম একটু দর্শন করে নিই। আর এই যে একটু আপনাদের জুম করে একটু দেখিয়ে দিই আশ্রম, কারণ আমি যতদূর জানি এই আশ্রমের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ভেতরে। তাই আমি বাইরে থেকে যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম। এই যে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম। এই যে একেবারে চারদিকে সবুজ প্রকৃতির মধ্যে শান্ত স্নিগ্ধ পরিবেশে হচ্ছে এই মন্দিরের অবস্থান, মানে এই শ্রীরামকৃষ্ণ আশ্রমের অবস্থান। বাহ, দারুণ বেশ। হচ্ছে শ্রীরামকৃষ্ণ আশ্রম, আর বিপরীতে হচ্ছে হুগলি নদী। কি অপূর্ব জায়গা। যদি আপনারা একটু শান্ত স্নিগ্ধ পরিবেশে একটু একদিন সময় কাটাতে চান বা একটু অন্যভাবে দিন কাটাতে চান, দারুণ জায়গা। চলেছি আশ্রমের দিকে। এখানে স্কুলও আছে, এই যে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির সামনে। বাহ, এই যে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই হচ্ছে, আর এই হচ্ছে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমের সময়সূচি। এই যে অক্টোবর থেকে মার্চ একটা সময় এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর আরেকটা সময়। এই যে, আর নিচে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখাই আছে ভেতরে ফটো তোলা নিষেধ। এই যে
এখন সময় সকাল 10:15 বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে অনেকটা সময় কাটালাম। এই পেছন দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোস্টেল, ছাত্রাবাস। ভেতরে অতিথি নিবাসও আছে। বাম দিকে হচ্ছে মন্দির, যেটা আমি আপনাদের আগে দেখিয়েছি। এই যে বাম দিকে হচ্ছে মন্দির। আর যে কথা বলছিলাম, এখানে কিন্তু এই অতিথি নিবাসে আমি খোঁজখবর নিলাম। এই অতিথি নিবাসে কিন্তু মূলত যিনারা এই বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যিনারা ভাবিত বা দীক্ষিত, ওনারা সেখানে থাকতে পারেন, অথবা এখানে যে ছাত্রাবাসের অভিভাবকরা যদি কখনো আসে ওনারা এখানে থাকতে পারেন। আর এখানে প্রসাদ কিন্তু অন্যান্য আশ্রমের মতন সেইভাবে যে এখানে প্রসাদের সেরকম কোনো ব্যবস্থাপনা সেই অর্থে নেই। একদিন দুজন হয়তো ব্যবস্থাপনা হয়ে যেতে পারে, কিন্তু যদি এখানে কেউ প্রসাদ আপনারা কেউ খেতে চান, সেক্ষেত্রে ওয়েবসাইটে এই বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমের একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ নম্বর পাবেন। সেক্ষেত্রে আপনারা আগের দিন যদি যোগাযোগ করে মহারাজের সঙ্গে আপনারা যোগাযোগ করে উঠতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনারা এলে এখানে প্রসাদের ব্যবস্থাপনা হতে পারে। আর জায়গাটা কিন্তু সত্যিই খুবই এক মনোমুগ্ধকর জায়গা। এই যে এই বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম, আমি এখন হাঁটতে হাঁটতে চলেছি নদীর পাড়ের দিকে। আর এই আশ্রম বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1931 সালে। প্রতিষ্ঠা করেছিলেন স্বামী আদি ভবানন্দ, যিনি এই বেলারিতে শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। মূলত তৎকালীন সময়ে এটি প্রত্যন্ত এলাকায়, বুঝতেই পারছেন 1931 সালে প্রত্যন্ত এলাকায় হাওড়া জেলার একটি প্রত্যন্ত এলাকায় মূলত এখানকার মানুষজনের সামাজিক বিকাশ, শিক্ষার বিকাশের উদ্দেশ্যে এখানে জমিদারের একটি পরিত্যক্ত ঘর থেকেই এই আশ্রমের সূচনা হয়েছিল। আজকে এটি একটি বিশাল বড় একটি কর্মকাণ্ড ওনারা সমাজের জন্য করে থাকেন। দারুণ ব্যাপার স্যাপার, অনেকটা সময় কাটালাম। এবারে আস্তে আস্তে যাচ্ছি ঘাটের দিকে, বেলারি সেই ভাইরাল নদীর পাড়, যেটা দেখার জন্য মূলত আমার আজকে এখানে আসা। এই যে চলেছি, দারুণ লাগছে। সবুজ গালিচায় মোড়া একেবারে নদীর পাড়। এই যে বাহ, দারুণ লাগছে। এই যে বাহ, ছোট্ট একটি খাড়ি ঢুকে এসছে ভেতরের দিকে। এই যে অ্যাকচুয়ালি এই জায়গাটার দুটো রূপ, একটা হচ্ছে জোয়ারের সময়, একটা হচ্ছে ভাটার সময়। এখন সম্ভবত ভাটার সময়, এখন সম্ভবত ভাটার সময়। জোয়ারের সময় এলে দারুণ ভিউ আসে, কিন্তু মুশকিল হচ্ছে যে জোয়ারের টাইমিংসটা আজকে একটু সকালবেলা, একেবারে খুব সকালে জোয়ারের সময় ছিল, একেবারে ভোর 5টার সময়, আবার বিকেল 5টার সময় আজকে কিন্তু জোয়ারের টাইমিংসটা একটু অন্য আর কি। যদি আপনারা জোয়ারের সময় আসেন, যখন জলগুলো একেবারে এই নদীর একেবারে পাড়ে চলে আসে, তখন কিন্তু দারুণ লাগে। বাহ, বেলারি মহাশ্মশান, পাশে হচ্ছে কালী মন্দির। আর এইখানে দেখেছেন এটা হচ্ছে লাইট হাউস ছিল মনে হয় নদীর পাড়ে, জানি না আমি, তাও আমার যদ্দূর ধারণা এটা লাইট হাউস ছিল। যদি এটা ভুল হয়, আপনারা যারা স্থানীয় যদি কেউ এখান থেকে ভিডিও দেখেন আপনারা বলবেন। আমার মনে হয় যখন জাহাজ আগে যখন যেত, যখন প্রযুক্তি উন্নত ছিল না, তখন নদীর পাড় কোথায় অবস্থিত আছে সেটা বোঝানোর জন্য মনে হয় এখান থেকে লাইট দেখানো হতো। এই যে লাইট হাউস, এটা মনে হচ্ছে আমার আর কি। যদি ভুল হয় মার্জনা করবেন, বা যদি সঠিকটা যেটা স্থানীয় লোকজন আছেন আপনারা একটু কমেন্ট লিখে জানাবেন। এখন ভাটার সময় এখানকার স্থানীয় ভাইয়েরা এখানে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। এই যে ছিপ ফেলে মাছ ধরছে। এই যে ছিপ রেডি হয়ে গেছে। এখানে কটা ছিপ আছে ভাই? 3টে না? কাঁটা 3টে। হ্যাঁ, 3টে কাঁটা আছে একটা ছিপে। এতে কি মাছ পড়ে সাধারণত? ট্যাংরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো চলো। এখনই পড়বে? হ্যাঁ, এক্ষুনি দেখো। মাছ কি নিয়ে উপরে আসবে? ওখানে কত তো কাদা হয়ে যাবে জুতো তো। আচ্ছা, ওখানে ওই দুজন ফেলছে, আবার একজন গেল এই সময় মাছ ধরতে, ট্যাংরা মাছ ধরবে আর কি, ছিপ ফেলে। এই যে বলতে বলতে এক ভাই ট্যাংরা মাছ ধরে নিয়ে চলে এলো। আচ্ছা, এটা কি ভাটার সময় পড়ে নাকি? এই যে ট্যাংরা মাছ, এই ছাড়ো, এই যে ট্যাংরা মাছ ধরে নিয়ে এলো।
এক্ষুনি জাস্ট গেল, ফেললো, ধরে নিয়ে চলে এলো। এবার একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সান বাঁধানো পাড় দিয়ে। অ্যাকচুয়ালি আমি এখানে এই যে সমস্ত স্থানীয় ছেলেমেয়েরা, এখানে সমস্ত স্থানীয় ছেলেরা বসছে, ওদের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম, অ্যাকচুয়ালি এই যে একেবারে এই যে পাড় অবধি, মানে এই যে সান বাঁধানো পাড় অবধি, এখানে জলটা মূলত হচ্ছে আপনার অমাবস্যার কোটাল এবং পূর্ণিমার কোটাল, এই যে দুটো কোটালে তখন কিন্তু জল একেবারে এই অবধি চলে আসে বা এই সানের উপরেও চলে আসে, মানে পাকার যে বাঁধানো পাড়ের উপরে চলে আসে। কিন্তু এখন কিন্তু যে জোয়ার হবে, মানে যেটা বিকেলের দিকে যে জোয়ার হবে, সেই জোয়ার কিন্তু আজকে এত দূর আসবে না। এগুলো মূলত ওই যে যেখানে আপনার ঘাসগুলো শেষ হয়ে গেছে, মানে এই যে ঘাস যেখানে শেষ, যেখানে শুধু মাটি দেখা যাচ্ছে, নৌকার যে শেষ অবধি, ওই অবধি এখন জল আসে। এই যে খোঁজ নিয়ে জানলাম, দেখেছেন এখানে বাঁকা হয়ে গেছে। আগে নাকি যেখানে এই মুহূর্তে জল আছে ততদূর পাড় ছিল, বছর 3-4 আগে এই জায়গাটা, এই পাড়টা এখানে সার বাঁধানো হয়, নাহলে তো ক্ষয়ে যাচ্ছিল। এগুলো সমস্ত ঝাউ গাছ ছিল, ঝাউ গাছ, আকাশমণি গাছ ছিল, এখন তো সব তো নষ্ট হয়ে গেছে। এখন এইদিকেই দেখেছেন এই এত বড় বড় সমস্ত গাছ সমস্ত এই জায়গায় ছিল। বিকালবেলা হলে, সন্ধ্যেবেলা হলে এখানে লোকজনের ভালো এখানে জমায়েত হয়, দোকানপাটও বসে। জায়গাটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়ে গেছে, তো বুঝতেই পারছেন আমিও জায়গাটা খোঁজখবর পেয়ে চলে এসেছি। দারুণ লাগছে, বেশ সবুজ গালিচায় বেছানো একেবারে নদীর পাড়ে। এই গরমের সময় খুব অল্প খরচে মানুষজন আসছেন, ঘুরছেন, দেখে যাচ্ছেন। সামনে কটা ছোটো ছোটো দোকানও এখানে বসছে আর কি, বেশ কটা দোকানও বসে বিকেলের দিকে। মোটামুটি বেলা 3টের পর থেকে ভালোই লোকজনের এখানে সমাগম হয়, এটুকু খোঁজ নিয়ে জানলাম। এই যে বাহ, দারুণ লাগছে বেশ। আপনার বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসুন, এখানে কিন্তু সেই অর্থে কিন্তু কোনো ভালো খাবারের দোকান নেই এখানে। খাবার দাবার নিয়ে আসুন, সামনে কিছু স্ন্যাক্স বিক্রি হচ্ছে। আর ওদিকে দেখছিলাম, ওদিকে একটা টয়লেটও আছে, ওদিকে এইদিকে আর কি, পেছন দিকে। এই যে এখানে একটা গ্রুপ এসছে, এখানে বসে এখানে খাওয়া দাওয়া করছে। আপনারা কোথা থেকে এসছেন? তমলুক, মহিষাদল। কেমন লাগছে জায়গাটা? সুন্দর। যতক্ষণ জল তো পুরোটা অবধি এখনো আসবে না, জল তো ওই সেই যে যতটা ঘাস আছে সেই ঘাসের তলা অবধি আসবে, এর নিচের যে ঘাসটা আছে সে তো কোটালের সময় 3-4 দিন আগে হয়ে গেছে, আবার 15 দিন পরে হবে। এখানেও সেই একই রকম ব্যাপার আর কি। সেই আমিও যেমন ভেবে এসেছি যে জলটাও বিকেলবেলা জোয়ার অবধি চলে আসবে, ওনারাও ভেবে এসছেন, আসলে তা নয়। জলটা শুধুমাত্র ওই কোটালের সময় আসে, সেটা মাথায় রাখবেন। দারুণ বেশ, নদীর পাড়ে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। বাহ, এই যে চারদিকের ভিউ। নৌকাতে মাছ ধরে ফিরছেন বা মাছ ধরতে যাচ্ছেন, কিছু একটা হবে। সামনে দোকান আছে, দোকান বসছে। আচ্ছা, ব্যাপারটা ঘটছে যে এখানে সবাই ভেবেছে যে জোয়ার এলে মনে হয় পুরো এই জায়গাটা পুরো একেবারে জলে পরিপূর্ণ হয়ে যাবে এবং এই পুরো শান অবধি, মানে এই পাকা বাঁধানো ঘাট, পাকার ওই পাড় অবধি জল চলে আসবে। আসলে তা নয় আর কি। ব্যাপারটা যেটা ঘটনা ঘটছে, আমি এখানে স্থানীয় ওই যে সামনে যে একটি দোকান আছে, এই দোকানে দাদার সঙ্গে কথা বললাম। দাদা, আপনার এখানে কী কী আছে? আপনার এখানে মশলা মুড়ি পাওয়া যায় না দাদা? হ্যাঁ, মশলা মুড়ি পাওয়া যায়। আর কি পাওয়া যায়? চপ, পেঁয়াজি পাওয়া যায়, চিকেন সিঙ্গারা পাওয়া যায়, চানা মুড়ি তো আছেই। চিকেন সিঙ্গারা, চানা মুড়ি, পেঁয়াজি আর চানা আর হচ্ছে মশলা মুড়ি। হ্যাঁ, আর তো চিপস, চিকেন পকোড়া, এইসব। আর কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কসও আছে তো? আচ্ছা 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 আচ্ছা। আর এখানে যেটা আপনি যেটা বলছিলেন আমাকে একটু বলে দিন তো, জলটা কোন সময়টা থাকে বললেন? জলটা মানে এই পুরো পাকা সান অবধি আর কি? হ্যাঁ, পাকা সান অবধি থাকবে। এখানে ধরুন এতখানি জল হবে। আচ্ছা, যেটা আগেও দেখেছেন। আচ্ছা, ভিডিওতে তাই তো? ভিডিওতে দেখেছেন, ওইটা এতখানি জল হবে ধরুন পূর্ণিমার 2 দিন বাদ, মানে আপনার দ্বিতীয়া থেকে? হ্যাঁ, দ্বিতীয়া থেকে জল উঠবে এখানে, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী অবধি। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, হ্যাঁ, পঞ্চমীও থাকতে পারে। আচ্ছা, পূর্ণিমা বললাম, এরপরে ওই অমাবস্যা, ওই একই কেস। আপনার দ্বিতীয়া একই সেম, ওই একই সেম একই, ওই যে ফলো করে আপনারা আসবেন, আসলে এখানে জল পেয়ে যাবেন। পূর্ণিমার 2 দিন পরে আর অমাবস্যা 2 দিন পর। অমাবস্যা 2 দিন পর। আর 3 দিন মোটামুটি থাকবে না, মোটামুটি 3 দিনে থাকবে। 3 দিনে থাকতে পারে। 3 দিন উঠবে জল, 3 দিন জল উঠবে আর কি। 3 দিন আপনারা দীঘার মতন এনজয় করে নিতে পারবেন। আচ্ছা, আর এখানে আমাদের দোকান আছে। আচ্ছা, এই দেখে নিন, ওখানে চেয়ার আছে, বসাবো। হ্যাঁ, এখানে চেয়ার বসার আছে, আপনাদের বসার ব্যবস্থা যেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসার ব্যবস্থাও আছে।
আছে আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার দাদা, ভালো ঠিক থাকবেন, আছে, নমস্কার। thank you। হ্যাঁ, তো মোটামুটি আপনারা বুঝলেন, এই হচ্ছে ক্যালকুলেশন। পূর্ণিমা 2 দিন পর, অমাবস্যার 2 দিন পরে আপনারা আসবেন, দ্বিতীয়া থেকে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীতে পেলেও পেতে পারেন, না পেলেও না পেতে পারেন, ঠিক একই আর কি, দুটো ঘটনা। মোটামুটি মাসে আপনারা 6 দিন আপনারা এখানে এলে এই পরিপূর্ণ জল পাবেন, একেবারে পুরো এই অবধি আপনারা জল পাবেন। তখন এটা সম্পূর্ণ আলাদা ভিউ আসে, যেটা বিভিন্ন রিলসে বা বিভিন্ন ইনস্টাগ্রামে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে ইমেজটা আর কি, বা যে ভিডিওটা। এই যে হাঁটতে হাঁটতে চলেছি, আমার যতদূর ধারণা এই সামনেই হচ্ছে শেষ হয়ে গেছে এই বাঁধানো পাড়। এই যে এরপরে হোগলার জঙ্গল, এখানেই হচ্ছে শেষ। এদিকে হোগলার জঙ্গল আর ওইদিকে হচ্ছে দিগন্ত বিস্তৃত মাঠ, নদী। এই যে বাহ, শেষ প্রান্ত থেকে দেখাচ্ছি, এই যে দারুণ লাগছে। এবারে যাওয়ার সময় একটু ভেতর দিক দিয়ে চলে যাই, এখন পাড় দিয়ে এলাম। এই যে এই যে বাহ, দারুণ ভিউ আসছে, বেশ গাছগাছালি ঘেরা, দারুণ লাগছে বেশ। মোটামুটি দেখছি যত বেলা গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু লোকজনের সমাগম ততই বাড়ছে। আমি এখানে কাছাকাছি প্রায় ঘন্টাখানে কাটিয়ে ফেললাম। শুরুর দিকটা এত লোকজন ছিলেন না, যত লোক বেলা বাড়ছে আস্তে আস্তে কিন্তু লোকজনের সমাগম বাড়ছে। এইদিকে ভিড়ও হচ্ছে, এদিকে কিছু গবাদি পশু চড়ে বেড়াচ্ছে। এই যে দারুণ জায়গা, বেশ বাহ। ফাইনালি ঘুরে গেলাম বেলারির সেই ভাইরাল নদীর পাড় থেকে। পরিবার নিয়ে আসুন, বন্ধুবান্ধব নিয়ে আসুন, শ্রীরামকৃষ্ণ আশ্রম ঘুরুন, এখানে আসুন, দারুণ সময় কাটবে। তবে সঙ্গে খাবার দাবার আপনারা নিয়ে আসবেন, এখানে কিন্তু ওই স্ন্যাক্স ট্যাক্সই পাওয়া যায়, সেরকম ভারী কোনো খাবার পাওয়া যায় না, সঙ্গে আপনারা খাবার ক্যারি করে নিয়ে আসবেন। এখানে দেখলাম অনেকেই এখানে বসে পটলক করছে, আপনারা সেখানে আকাশবণী গাছ বা ঝাউ বাগানের নিচে আপনারা এখানে পটলক করতে পারেন, দারুণ সময় কাটবে। বলতে বলতে বেলা 11:20 হয়ে গেল, এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আসার সময় ওই দিক দিয়ে চড় দিয়ে এসেছিলাম, এবার সামনের দিকে চলে যাচ্ছি। এই হচ্ছে কালী মন্দির। এই হচ্ছে কালী মন্দির। এবার পুজো হচ্ছে, বাহ, একেবারে ঠিক সময় এসেছি, পুজোর সময় এসেছি। গেটটা খোলা পেয়েছি এই সময়, আর অন্য সময় এলে গেটটা খোলা পেতাম না। এই যে পুজো হচ্ছে, বেলারি শ্মশানকালী মায়ের মূর্তি পুজো হচ্ছে। খুব জাগ্রত মা। এখন সময় সকাল 11:30। আমি এখন বেলারি নদীর পাড় থেকে আমি পুনরায় আবার চলে এসেছি বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে। আমি আবার চলে এসেছি, তার সামনেই চলে এসেছি। আর এখানে আমি তখন কথা বলছিলাম এখানে মহারাজের সঙ্গে। উনি বলছিলেন যে দুপুর 12টা নাগাদ এখানে প্রসাদ এখানে পাওয়া যায়। তো আমি কনফার্ম করেছিলাম না, বলেছিলাম যদি পারি হয়তো আসবো। আসলে আমি বুঝতে পারছিলাম না এখানে কত সময় লাগবে। তো যাই হোক না কেন, এখানে এখন দুপুর 12টার সময় এখানে প্রসাদ গ্রহণ করে তারপরে রওনা দেবো। আবার বলছি, এখানে কিন্তু কোনোভাবেই কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি আর কোনো ভিডিও এখানে করছি না। এখানে প্রসাদ গ্রহণ করার পরে তারপর আপনার সঙ্গে আবার কথা হবে। আর এখানে কিন্তু প্রসাদটা কিন্তু সেরকম ট্র্যাডিশনাল কিন্তু কোনো কুপন টুপন কিছু নেই, জাস্ট তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে আগেই ভাগ করেছি। এখন সময় দুপুর 12:40। বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমার দুপুরে প্রসাদ গ্রহণ হয়ে গেছে।
প্রসাদ ঠিক 12টার সময় প্রসাদ দেওয়া শুরু হলো প্রার্থনার মাধ্যমে। আজকে দুপুরে প্রসাদে ছিল ভাত, ডাল, শাক ভাজা, আর একটা মিক্সড সবজি, আর ছিল ফল, পুজোর কিছু প্রসাদের ফল ছিল কিছু, আর শেষ পাতে ছিল টক দই। এই হচ্ছে মোটামুটি আজকে দুপুরে প্রসাদের মেনু। আর যেটা ভাবছিলাম আমি চলে যাব, কিন্তু ভাবলাম যে আরেকবার একটু যাই, কারণ এখন দুপুর 12:40 হয়ে গেছে। এবার আস্তে আস্তে জোয়ার এবার আস্তে আস্তে হবে। যদি কয়েকটা জাহাজ দেখতে পাই যেগুলো কলকাতা বন্দরের দিকে যেগুলো যাচ্ছে, বা কলকাতা বন্দর থেকে যেগুলো ছেড়ে বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে, তো ভাবছি যদি 2-1টা জাহাজ দেখতে পাই আপনাদের দেখাবো, নিজে দেখবো, তারপরে বেরিয়ে যাব। এই যে আস্তে আস্তে জোয়ার আসছে, জলের ঢেউয়ের তেজ দেখলে আপনারা বুঝতে পারছেন। এই যে জোয়ার আসছে, আর ওই দূরে একটি জাহাজ আসছে, এখনও কাছে আসেনি, ওই দূরে দেখা যাচ্ছে একটি জাহাজ আসছে, একটু পরে সামনের দিক দিয়ে পেরোবে আর কি। আর এইদিকে যত বেলা গড়াচ্ছে আস্তে আস্তে লোকজনের সমাগম বাড়তে থাকছে। এই যে একটা দোকান ছিল, এখন 2টো দোকান, আর এই আকাশমণির গাছের এবং ঝাউ বাগানের গাছের তলায় এখন প্রচুর মানুষজনের সমাগম হয়েছে। যত বেলা বাড়ছে আস্তে আস্তে লোকজনের সমাগম বাড়তে থাকছে। এই যে পেছনে জাহাজ দেখা যাচ্ছে, কলকাতা পোর্ট থেকে এখন হলদিয়ার দিকে বা বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছে। এই যে পেছনে দেখতে পেয়েছেন জাহাজ, পণ্যবাহী জাহাজ, কার্গো শিপ। আর এখানে কি হচ্ছে ব্যাপারটা, মানে হুগলি নদীর ওপারের দিকে চড়া আর কি, তো সেই জন্য জাহাজগুলো এই জায়গাটায় এই বেলাড়ির পাশ দিয়ে যায়, মানে গঙ্গার বেলাড়ির পাশ দিয়ে যায় আর কি, মানে পশ্চিম পাড় ঘেঁষে যায়। এদিকটাই নাব্যতাটা বেশি হুগলি নদীর। চোখের সামনে এক বিশাল এক পণ্যবাহী জাহাজ চলেছে, ও সাইজ কার্গো শিপ, নাম হচ্ছে কোম্পানির নাম SISL। এই হচ্ছে বেলাড়ি সেই ভাইরাল নদীর তট, আর এই হচ্ছে পণ্যবাহী জাহাজ। ভাবা যায় রথ দেখা, কলা বেচা সবই এখানে এলে হয়ে যাবে একসঙ্গে। আরও একটা আসছে ওই দূরে, দূরে আসছে, ওটা কাছে আসুক, ওটাও দেখাবো। আর এই সময় দারুণ হাওয়া দিচ্ছে এই গঙ্গার পাশে, দারুণ লাগছে বেশ। আপনি এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে কীভাবে সময় কেটে যাবে বুঝতে পারবেন না। এই যে বেরিয়ে যাচ্ছে আরেকটি জাহাজ, নালন্দা বেরিয়ে যাচ্ছে চোখের সামনের দিক দিয়ে। এই যে নালন্দা, এই যে, ও মাই গড, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনার এখানে এলে রথ দেখা, কলা বেচা একসঙ্গে হয়ে যাবে। এই যে কেমন লাগছে, এই যে চলে যাচ্ছে নালন্দা, আমাদের ক্রস করে বেরিয়ে যাচ্ছে বে অফ বেঙ্গলের দিকে। ওই যে সামনে একটা আছে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম, ওটা মনে দাঁড়িয়ে আছে বা যাচ্ছে বুঝতে পারছি না। আর এই যে নালন্দা আমাদের ক্রস করে চলে গেল, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বে অফ বেঙ্গলের দিকে। ও অসম, এই এক্সপিরিয়েন্স ভুলবার নয়, অ্যামেজিং লাগছে। যাই হোক, বলতে বলতে এখন সময় দুপুর 1:15, আর বেশি সময় কাটাবো না, ফিরতে হবে খড়গপুর। তো একটা কথা বলবো, জোয়ারের সময় নর্মাল দিনে আপনারা এখানে দাঁড়ালে জাহাজ দেখতে পাবেনই পাবেন, এটা গ্যারেন্টি দিয়ে আপনারা বলতে পারি। আপনারা জাহাজ দেখতে পাবেন, পরপর জাহাজ আসতে থাকছে, ওই দূরে আবার একটা দেখতে পাচ্ছি, জাহাজ আপনারা দেখতে পাবেন, এইটুকু আপনাদের গ্যারেন্টি দিলাম। হাঁটতে হাঁটতে ফিরছিলাম, একটা রানিং একটি টোটো পেয়ে গেলাম, এখন যাচ্ছি বেলাড়ি বাস স্ট্যান্ডের দিকে। এখন ভাড়া পড়লো 10 টাকা। বেলাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটা অটো পেয়ে গেছি, এখন অটো করে চলেছি বলুগুড়ের পথে।
দেখা হচ্ছে উলুবেড়িয়া পৌঁছে। এখন সময় দুপুর 2:15 ফাইনালি পৌঁছে গেছি উলুবেড়িয়া স্টেশনে। সকালবেলা যেভাবে এসেছিলাম এখান থেকে ট্রেন ধরে ফিরে যাব খড়গপুর। আজকে বেলারি ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের আশেপাশে কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূরে এই বেলারি খুব একটি অপরিচিত অজানা জায়গা, যেটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার হয়েছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বারবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।